যেখানে জনগণের সুবিধা দেওয়ার কথা সেখানে জনগণের গলা কাটে। ১,০০,০০০ টাকা আয় করলে ৭.৫% ট্যাক্স দিতে হবে, অর্থাৎ ১,৭৫,৫০০ টাকা সরকারের ট্যাক্স দিতে হবে। কারা দিবে? হাদি ভাই একটা কথা বলেছিল, যদি বিএনপি সরকার ক্ষমতাতে আসে তাহলে ২ বছর বা ২.৫ বছরের বেশি ক্ষমতাতে থাকতে পারবে না। এখন ১,০০,০০০ টাকা আয় করলে ৭.৫% টাকা ট্যাক্স দিতে হবে। কারা দেবে? যারা ইউটিউব, ফেসবুক, ফ্রিল্যান্সারে বাংলাদেশে ডলার অর্জন করে, অর্থাৎ নিজের দেশে ডলার আনে, তাদেরকে বৈধভাবে যদি বাংলাদেশে ডলারগুলো আনতে হয় তাদেরকে ৭.৫% ট্যাক্স দিতে হবে। এটা কি সরকারের প্রাপ্য পানা? সরকার কি এই যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, ফ্রিল্যান্সার আছে, তাদেরকে কি এসব কাজে কি কোনো সহযোগিতা করছে? যদি সহযোগিতা নাই করে তাহলে এই টাকা সরকার কেন নেবে? আবার অনেকে বলছে প্রবাসীরাও দিতে হবে 7.5%। এটা এখনো ভুল ধারণা। কোনো প্রবাসীর থেকে 7.5% এখনো কোনো টাকা নেয়নি। অনেকেই বিভ্রান্তি ছড়াতেছে। কথা হলো, যারা এত কষ্ট করে রাত জাগে, ভিডিও বানায় অথবা ফ্রিল্যান্সিং এর কাজ করে, তাদেরকে সরকার উল্টা প্রণোদনা না দিয়ে তাদের কাছ থেকে প্রতি লাখে ৭,৫০০ টাকা কেটে নেবে। এটা কি সরকারের উচিত? আপনি কমেন্টে বলেন। সরকার বেশি দিন টিকবে না, হাদি ভাই এই কারণে বলেছে, তারেক রহমানের আশেপাশে যারা আছে তারা সরকারে এমনভাবে চলাইতেছে তারেক রহমানের হাতে কোনো কন্ট্রোল নাই। ইদানিং দেখা যাচ্ছে তারেক রহমানের যে স্ক্রিপ্টগুলা দিচ্ছে, স্ক্রিপ্টগুলাতে অনেক ভুল আছে। তাহলে কি তারেক রহমান নিজের স্ক্রিপ্টগুলা কে লেখে? এটা একটি প্রশ্ন আছে। এখন যারা কন্টেন্ট ক্রিয়েটর এবং ফ্রিল্যান্সার, তারা যদি সরাসরি ব্যাংকে টাকা নিয়ে না আসে, তাদের বিদেশে যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে তারপরে ওইখান থেকে বৈধভাবে আবার দেশে পাঠায়। দেখা গেছে যে এখানে 7.5% টাকা কেটে নিবে, এইখানে দেখা গেছে উল্টা আরো প্রতি লাখে 2,৫০০ টাকা করে সরকারকে দেওয়া লাগবে। ডক্টর ইউনূস সরকারের এর আগের সরকারও এই পদক্ষেপটি নিতে চাইছিল 10% করে কাটার জন্য, অর্থাৎ প্রতি লাখে 10,০০০ করে নেওয়ার জন্য। তারপরে সে বুঝতে পারলো যে এটা যদি করি তাহলে সমস্যা হবে। আপনাদের সবারও মনে আছে শেখ হাসিনা কি কারণে বাংলাদেশ থেকে পলায়ে গেছে? শুধুমাত্র কোটা আন্দোলন নিয়ে এমন ভাবে বাড়াবাড়ি হয়েছে, শেখ হাসিনা পলানো লাগছে। তারেক রহমানও বেশি দিন থাকবে না। যেখানে জনগণের সুবিধা দেওয়ার কথা সেখানে জনগণের গলা কাটে। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।